নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মানকচু বাটা। এখানে মানকচু নিয়ে নিয়েছি। এবারে মানকচুটাকে খোসা ছাড়িয়ে নেব। কচুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিলাম, আর এবারে গ্রেটারের সাহায্যে কচুটাকে গ্রেট করে নেব। কচুটা গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা পাত্র নিয়ে নিলাম, আর এখানে একটা ডাস্টার নিয়ে নিলাম। এবারে খুব ভালো করে চেপে কচুর যে রসটা আছে সেটা বার করে নেব। একদম নিচে এই যে কচুর রসটা বার করে নেওয়ার পর ঠিক এরকম শুকনো শুকনো হয়েছে। এবারে চলে যাব মূল রান্নায়। কচু বাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যেটা দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যেহেতু কচু, সেজন্য এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে, তাই জন্য এখানে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা একটু হালকা লালচে লালচে ভাব হয়ে গেছে। এবারে আমি গ্রেট করে রাখা কচুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। রসটা বার করে নেওয়ার ফলে এটা একটু দলা পেকে গেছে। এটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ঝুরঝুরি হয়ে যাবে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। এটা করতে কিন্তু একটু সময় লাগবে, আর বারে বারে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। কচু বাটাটা কিন্তু খুব সুন্দরভাবে ঝুরঝুরি হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এর মধ্যে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার ফলে খাওয়ার সময় একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আর ঝালের ভাবটা বেশি থাকবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। চিনিটা যেহেতু দিলাম, এখন আমি 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার কচু বাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর আপনারাও এইভাবে বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে এইভাবে কচু বাটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন।
আশা করি সকলের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি এখানে, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।